ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পরিবর্তনই হলো সংসারের নিয়ম। যা আজ তোমার, কাল তা অন্যের ছিল এবং আগামীকাল তা অন্য কারোর হয়ে যাবে। তাই অকারণে দুশ্চিন্তা না করে বর্তমানকে হাসিমুখে গ্রহণ করো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 29শে জুলাই 2026, আজকের বার বুধবার। আজকের বাংলার তারিখ হচ্ছে 12ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। এছাড়া আজকের দিনটি আপনাদের জন্য একটি বিশেষ দিনও হতে চলেছে, কারণ আজ একটি অত্যন্ত পবিত্র ও শুভ দিন। আজ শুক্লপক্ষের পূর্ণিমা তিথি। তাই আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ বুধবার, তাই চেষ্টা করবেন ভগবান শ্রী গণেশ এবং বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করার। জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা অন্যান্য ধর্মের মানুষেরা আছেন, আপনারা যাদের ভালোবাসেন, আপনারা যাকে ভগবান বলে মনে করেন, আপনারা তার নামটাই কমেন্টে লিখে যান। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজকের দিনটি অত্যন্ত পবিত্র দিন, কারণ আজ শুক্লপক্ষের পূর্ণিমা তিথি। আজকের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ, আজকের তিথি হচ্ছে পূর্ণিমা তিথি, যা রাত 8টা 5 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে প্রতিপদ। আজকে নক্ষত্র হচ্ছে উত্তরসারা নক্ষত্র, যা থাকবে বিকাল 3টে 37 পর্যন্ত। তারপর শুরু হবে শ্রবণা নক্ষত্র। আজকের করণ হচ্ছে বৃষ্টিকরণ, যা সকাল 7টা 14 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে বপকরণ, যা রাত 8টা 5 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে বাল্বকরণ। আজকের যোগ হচ্ছে প্রীতিযোগ। জেনে নেব আজকের সূর্যোদয় ও চন্দ্রোদয়ের সম্পর্কে। আজকের সূর্যোদয় হবে সকাল 5টা বেজে 7 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 19। আজকের চন্দ্রোদয় সময় হচ্ছে সন্ধ্যা 6টা বেজে 23। আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মকর রাশি। জেনে নেব এবার আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 8টা বেজে 34 থেকে সকাল 10টা বেজে 20 পর্যন্ত। তো আজকের দিনে শুভ কাজকর্মগুলি এই শুভ সময়ের মধ্যে করার চেষ্টা করুন। অবশ্যই এতে ইতিবাচক ফল পাবেন। এছাড়াও আপনাদের রাশির ভেতরে আমি আপনাদের শুভ সময় বলেছি, সেই সময়েও আপনারা কাজ করতে পারেন। আজকের অশুভ সময় তথা রাহুকাল হচ্ছে সকাল 11টা বেজে 43 থেকে দুপুর 1টা বেজে 22 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা একটু সাবধানে থাকবেন। এই সময়ের মধ্যে কোনো শুভ কাজকর্ম করতে যাবেন না এবং এই সময় আপনারা একটু সতর্ক থাকবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের তৃতীয়তম রাশি, অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত কৌতূহলী, বুদ্ধিদীপ্ত এবং দারুণ যোগাযোগ ক্ষমতা সম্পন্ন রাশি মিথুন রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজ চন্দ্র অবস্থান করছে মকর রাশিতে। আপনাদের মিথুন রাশি থেকে মকর রাশি হল ঠিক অষ্টম ভাব বা 8th হাউস। জ্যোতিষশাস্ত্রে অষ্টম ভাবটি মূলত গভীর চিন্তাভাবনা, গবেষণা, আধ্যাত্মিকতা এবং আকস্মিক পরিবর্তনের কারক। তাই আজকের দিনে আপনাদের ফোকাস থাকবে মূলত আত্মবিশ্লেষণ, নতুন কিছু শেখা এবং যে কোনো কাজে একটু সচেতনভাবে পা ফেলার উপর। মিথুন রাশির জাতক এবং জাতিকারা জন্মগতভাবেই খুব দ্রুত চিন্তা করতে পারেন এবং যে কোনো পরিস্থিতির সাথে খুব সহজেই মানিয়ে নিতে পারেন। আপনাদের এই স্বভাব আজ অষ্টম ভাবে চন্দ্রের গোচরের ফলে এক নতুন মাত্রা পাবে। আজ আপনাদের চিন্তাধারায় একটা অদ্ভুত গভীরতা আসবে। যে কোনো বিষয়ের একদম শেকড়ে গিয়ে বিশ্লেষণ করার একটা প্রবণতা আজ আপনাদের মধ্যে কাজ করবে। আজ আপনাদের মন কিছুটা অন্তর্মুখী বা চুপচাপ থাকতে পারে। অকারণে অতিরিক্ত চিন্তা না করে মনকে শান্ত ও পজিটিভ রাখাই হবে আজ আপনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নিজের শখের কোনো কাজ বা মেডিটেশন আজ হলো আপনার দারুণ মানসিক শান্তি দেবে। কর্মক্ষেত্রে আজ একটু ঠান্ডা মাথায় কাজ করার বুদ্ধিমানের কাজ হবে। যারা রিসার্চ, ডেটা অ্যানালাইসিস বা গবেষণামূলক কাজের সাথে যুক্ত, তাদের আজ অসাধারণ একটি দিন হতে চলেছে। আর্থিক দিক থেকে আজকে দিনটি চমকপ্রদ হতে পারে।
কোনো আকস্মিক লাভ বা পুরনো আটকে থাকা টাকা আজ হঠাৎ আপনার কাছে আসতে পারে। এছাড়া ব্যবসার ক্ষেত্রে ব্যবসা করতে গেলে অবশ্যই বুঝে সুঝে ব্যবসা করবেন, কারণ আজ কিন্তু ছোটোখাটো সমস্যা হওয়ার একটা সম্ভাবনা দেখাই যাচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে আজ একটু ধৈর্য ধরতে হবে। প্রিয় মানুষের সাথে কথা বলার সময় একটু ভেবেচিন্তে এবং ধৈর্য সহকারে কথা বলুন, যাতে কোনো ভুল বোঝাবুঝি দুজনের মধ্যে না হয়ে যায়, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আজ স্বাস্থ্যের প্রতি সামান্য বাড়তি নজর দেওয়া প্রয়োজন। কাজের চাপের কারণে ক্লান্তি আসতে পারে, তাই পরিমিত বিশ্রাম নেওয়া এবং স্বাস্থ্যকর ডায়েট মেনে চলা অত্যন্ত জরুরি। নিজেকে আজ যতটা সম্ভব স্ট্রেস ফ্রি রাখুন। শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি অত্যন্ত জটিল হতে চলেছে। অষ্টম ভাবের প্রভাবে আপনাদের মনোযোগ আজ বেশ গভীর হবে। যারা উচ্চশিক্ষা বা কোনো প্রজেক্টে কাজ করছেন তাদের জন্য আজকে দারুণ সাফল্য পাবেন, কিন্তু যারা নর্মাল স্টুডেন্ট আছেন আপনাদের কিন্তু আজকে ফোকাস কিন্তু দূরে সরে যেতে পারে। আজকে দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ রং হলো সবুজ, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। এছাড়া আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল 8:35 থেকে সকাল 10:20 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন, অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।